উচ্চ মাধ্যমিক আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম অংশের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর শিখব। আমরা জানি যে বাইনারির বেস বা ভিত্তি দুইটি, 0 এবং 1। ডেসিমেল বা দশমিক সংখ্যা হলো সংখ্যার ভিত্তি হলো 10টি, 0 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা 28কে দশমিক থেকে বাইনারিতে নেব। তো বাইনারির বেস যেহেতু 2, তাই 28কে 2 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগশেষটা ডানে লিখতে হবে, যে অবশিষ্ট বা ভাগশেষ। তো 28কে প্রথমে 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণী 28 এবং ভাগশেষ থাকে 0। তো 0 লিখেছি এবং আবার 14কে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণী 14, ভাগশেষ 0, সেটাও আমরা ডানে লিখেছি। ভাগশেষগুলো এভাবে লিখতে হবে। আবার 7কে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 3 দুগুণী 6, ভাগশেষ 1। ভাগশেষ 1টাকে আমরা লিখবো অবশিষ্টর নিচে। আবার ভাগশেষ আবার 3কে এবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 3কে ভাগ করলে 2 একবার যায় আর ভাগশেষ 1 থাকে, সেটাও আমরা লিখব। সর্বশেষ আমরা 1কে 2 দিয়ে ভাগ করব, তো 1কে 2 0 বার যায়, 2 0 0, ভাগশেষ 1। তো এমএসবি হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এলএসবি হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এখানে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত যাবে, অর্থাৎ নিচ থেকে উপরে পর্যন্ত উত্তরটা যাবে। তো 28কে দশমিক থেকে বাইনারিতে নিলে হবে 11100। এতক্ষণ আমরা পূর্ণ সংখ্যাকে কীভাবে বাইনারিতে নেব সেটা দেখলাম। এবার আমরা ভগ্নাংশকে কীভাবে বাইনারিতে নেব সেটা দেখব। এখানে 0.65 একটি ভগ্নাংশ আছে, এটাকে আমরা বাইনারিতে নেব। এটি দশমিকে আছে। 0.65কে বাইনারির বেস 2, তাই 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 1.30 হয়। তাই আমরা পূর্ণ সংখ্যাগুলো যে পূর্ণাংশ আমি লিখে দিয়েছি সেখানে পূর্ণ সংখ্যাগুলো লিখব এবং দশমিকের ঘরে লিখব। তো 1.30, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই 1 হচ্ছে পূর্ণাংশের উপরে লিখেছি এবং ডানে 0.30 ভগ্নাংশ, তাই একে ডান দিকে লিখেছি। আবার 0.30কে বাইনারির বেস 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে 0.60 হয়। 0 পূর্ণ সংখ্যা এবং 60 হচ্ছে ভগ্নাংশ, তাই ভগ্নাংশের ঘরে 0.60 লিখেছি। আবার 0.60কে আমরা 2 দিয়ে গুণ করব, গুণ করলে 1.20 হয়। তো 1 পূর্ণ সংখ্যা, 1কে পূর্ণাংশের জায়গায় লিখেছি এবং 0.20কে ভগ্নাংশের জায়গায় লিখেছি। এবং সর্বশেষ 0.20কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 0.40 হয়। 0 হচ্ছে পূর্ণ সংখ্যার ঘরে লিখব, 0.40 ভগ্নাংশের ঘরে লিখব। এটা অনবরত চলতেই থাকবে, তাই আমরা এটাকে এই পর্যন্ত শেষ করলাম। নিচে দশমিক দিয়ে দিয়েছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেমন এমএসবি থেকে এলএসবি যাবে, এমএসবি নিচে এলএসবি উপরে, এখানে ঠিক উল্টো, এমএসবি উপরে এলএসবির নিচে। সো সেভাবেই লেখা হয়েছে 1010। এটা 0.65-এর বাইনারি। তো এবার যদি আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথে থাকে তাহলে কি করব? 28.65 আছে এখানে, এটাকে দশমিক আছে বাইনারিতে নিতে হবে। তো এরকম যদি ভগ্নাংশ পূর্ণ সংখ্যা একসাথে দেওয়া থাকে তাহলে প্রথমে ভগ্নাংশটা পরে পূর্ণাংশটাকে আলাদা আলাদাভাবে করে একসাথে উত্তর লিখতে হবে। তো আমরা বাম দিকে 28-এর বাইনারি করেছি এবং মাঝখানে 0.65-এর বাইনারি করেছি। তো সেই দুইটাকে আমি এখানে লিখে দিয়েছি। তারপর 28.65-এর জায়গায় 28-এরটা লিখবো, দশমিক দেব, আবার 65-এরটা লিখবো। তো এই তো 28.65 এর পূর্ণাঙ্গ ফলাফল 11100.1010। তো এই ছিল আজকের বিষয়। আর জেনে রাখো, এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।